ওয়েলকাম টু মল্লিক ইংলিশ একাডেমি। আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা আলোচনা করব ভয়েস সেন্স নিয়ে। ভয়েস মূলত দুই প্রকার, আমরা সকলেই জানি, অ্যাক্টিভ এবং প্যাসিভ। তো অ্যাক্টিভ বিষয়টা কি? অ্যাক্টিভ মানে হচ্ছে যখন সাবজেক্টটা সক্রিয় থাকবে। তো এটার পূর্বে আসলে একটা বিষয় বলে রাখি যে আমরা যখন অ্যাক্টিভ প্যাসিভকে রূপান্তর করব আমাদেরকে তিনটা বিষয় জানতে হবে: সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এই তিনটা বিষয়কে আমাদেরকে চিহ্নিত করতে হবে। যেমন ধরুন একটা বাক্যের শুরুতে সাবজেক্ট থাকে, তারপরে ভার্ব, এন্ড পরবর্তীতে থাকে অবজেক্ট। ভার্বের পরে এই অবজেক্ট থাকে। তো অ্যাক্টিভ ভয়েসটা কি? অ্যাক্টিভ ভয়েস মানে হচ্ছে যখন সাবজেক্টটা সক্রিয় থাকবে। অ্যাক্টিভ শব্দটার অর্থটা কি? অ্যাক্টিভ অর্থ সক্রিয়। কি সক্রিয় থাকবে? সাবজেক্ট সক্রিয় থাকবে। যেমন দেখুন এক নম্বর উদাহরণে যেটা বলা আছে, দে বিল্ড দিস হাউস ইন 2021, মানে তারা 2021 সালে বাড়িটি তৈরি করেছিল। এখানে এটাকে অ্যাক্টিভ বলতেছে কেন? কারণটা হচ্ছে এখানে দে মানে সাবজেক্টটা সক্রিয় আছে। কে কাজটা করতেছে এটা ইজিলি বোঝা যাচ্ছে যে কে কাজটা করতেছে, তারা কাজটা করতেছে, রাইট? এন্ড প্যাসিভটা কি? প্যাসিভটা হচ্ছে বেসিক্যালি, প্যাসিভ শব্দটার অর্থ নিষ্ক্রিয়। কি নিষ্ক্রিয় থাকবে? সাবজেক্ট নিষ্ক্রিয় থাকবে, তাই না? এন্ড প্যাসিভের মূলত গঠনটা কি? প্যাসিভে আসলে ব্যাপারটা এরকম থাকে। প্যাসিভে মূলত একটা অক্সিলারি থাকবে এন্ড ভি3 থাকবে। প্যাসিভে একটা অক্সিলারি থাকবে এবং একটা ভি3 থাকবে। যেমন ধরুন বিল্ড, এটা পাস্ট টেন্স, এজন্য দেখেন এখানে আমরা ওয়াজ লিখছি। আমরা কি করব? এখানে যে সাবজেক্টটা অবজেক্টটা ছিল, অবজেক্টটা সাবজেক্টের কাছে চলে আসবে। যেমন দিস হাউস, এই অবজেক্টকে আমরা শুরুতে লিখেছি এন্ড এটা যেহেতু পাস্ট টেন্সে আছে এখানে ওয়াজ লিখেছি। ওয়াজের পরে ভি3 মানে পাস্ট পার্টিসিপল, বিল্ট এর পাস্ট পার্টিসিপল বিল্টই হবে। এন্ড এখানে আমরা এখানে যে শালটা ছিল সেটা লিখেছি। এন্ড একটা কোশ্চেন আসতে পারে আপনাদের যে এখানে আমরা বাই দিয়ে অবজেক্ট কেন লিখলাম না? মূলত আজকে আমাদের আলোচনার বিষয় এটাই যে আমরা কখন অবজেক্ট লিখবো এন্ড কখন অবজেক্ট লিখবো না, রাইট? তো ধরেন আমি একটা বাক্য বললাম, বাক্যটা যদি এরকম হয়, I was born in 2013, রাইট? এখানে একটা ব্যাপার দেখছেন কিনা যে আমি 2013 সালে জন্মগ্রহণ করেছিলাম, অথবা আমি 2014 সালে জন্মগ্রহণ করেছিলাম, বা 15 সালে জন্মগ্রহণ করেছিলাম। এখানে কিন্তু আমি বলতেছি না যে মাই মাদার বোর মি ইন 2013, 2014। কারণটা কি? আসলে যখন আমরা প্যাসিভে এজেন্টকে বুঝতে পারি, মানে যে কাজটা করছে বা যে সাবজেক্টটা আছে, যেটা আমরা প্রেডিক্ট করতে পারি যে এইটা সাবজেক্ট হবে, রাইট? সেই ক্ষেত্রে আমরা বাই দিয়ে সাবজেক্ট লিখি না। বাই দিয়ে যে সাবজেক্টটাকে অবজেক্ট আছে সেটা লিখি না, এটা আমরা অমিট করতে পারি। ঠিক একইভাবে দেখুন এখানে দা সেক্রেটারি, এটা সাবজেক্ট আছে। দা সেক্রেটারি এটা সাবজেক্ট, ইজ প্রিপেয়ারিং এটা ভার্ব, দা পেপারস এটা হচ্ছে অবজেক্ট, রাইট? তো এখানে আমরা কি করলাম? অবজেক্টটাকে শুরুতে নিয়ে আসলাম, দা পেপারস, এবং এটা যেহেতু কন্টিনিউয়াস আছে এবং পেপারস দেখতে পাচ্ছেন, পেপারস এটা প্লুরাল, রাইট? এজন্য এখানে আমরা আর বিং লিখতেছি। যে কোনো কন্টিনিউয়াস বিং শব্দটা আনতে হবে। এটা হতে পারে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্যাস্ট কন্টিনিউয়াস, ওকে, রাইট? তো যে কন্টিনিউয়াসই লেখেন বা ফিউচার কন্টিনিউয়াস, আপনাকে বিং আনতে হবে যখন কন্টিনিউয়াস থাকবে। এজন্য আমরা লিখতেছি পেপারস আর বিং প্রিপেয়ার্ড, এই যেখানে ভি3 ফর্ম লিখতেছি। এন্ড নাও এখন কথা হচ্ছে এখানে সেক্রেটারিটা কেন বাদ দিয়েছি? কারণটা হচ্ছে ধরেন কোন বস কিন্তু আসলে পেপার তৈরি করে না, বেসিক্যালি তার যে সেক্রেটারি থাকে, তার যে সচিব থাকে, সে পেপারগুলো তৈরি করে। এটা আমরা বুঝতে পারতেছি যে পেপার কে তৈরি করবে, রাইট? দ্যাটস হোয়াই আমরা এখানে মূলত সেক্রেটারি শব্দটা বাদ দিচ্ছি। তো আর একটা ভালো উদাহরণ দেখা যাক। যেমন ধরেন পুলিশ এটা সাবজেক্ট আছে, দা পুলিশ হ্যাভ অ্যারেস্টেড এটা ভার্ব, আনিস এটা অবজেক্ট, রাইট? তো আমরা কি করব? অবজেক্টটাকে শুরুতে নিয়ে নিব, আনিস এটাকে আমরা শুরুতে নিয়ে নিয়েছি অবজেক্টটাকে। এন্ড এটার যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, এজন্য আমরা এখানে হ্যাজ লিখেছি। এন্ড যে কোনো পারফেক্ট টেন্সে আমরা বিন লিখব। কন্টিনিউয়াসে কি আসবে? কন্টিনিউয়াস, কন্টিনিউয়াসে আমরা একটা অক্সিলারি লিখে তারপরে হচ্ছে আমরা বিং লিখবো, রাইট? আর পারফেক্ট যদি থাকে, পারফেক্টে আমরা মূলত একটা অক্সিলারি লিখবো, পারফেক্টের অক্সিলারি লিখবো এন্ড বিন লিখে ভি3 লিখবো, রাইট? ভি3।
প্যাসিভে সবসময় V3 হবে, রাইট? প্যাসিভে আমাদেরকে সবসময় V3 ফর্ম লিখতে হবে। তো দ্যাটস ওয়াই এখানে দেখেন বিন লিখেছি, হ্যাজ বিন, হ্যাড বিন, উইল হ্যাভ বিন, মানে যে কোনো পারফেক্ট টেন্সে আপনাকে কি আনতে হবে? বিন আনতে হবে। আনিস হ্যাজ বিন অ্যারেস্টেড, রাইট? এখানে পুলিশ লিখতেছি না, কারণ অ্যারেস্ট অবশ্যই পুলিশ করবে, রাইট? ফোর্থ যে বাক্যটা আছে, যেমন দেখেন এখানে উইটা সাবজেক্ট, ক্যান কম্পেয়ার ভার্ব, ইটটা হচ্ছে অবজেক্ট, রাইট? এখানে কি করতে হবে? যদি দেখেন যে মোডাল থাকে, মোডাল থাকলে যে কাজটা করবেন, মোডাল ভার্বটা লিখবেন এন্ড বি লিখবেন, দেন হচ্ছে V3 লিখবেন। মোডাল ভার্ব থাকলে আমাদেরকে মোডালের পরে বি লিখতে হবে এন্ড তারপরে V3 ফর্ম লিখতে হবে। যেমনটা দেখুন এখানে ইটটাকে আমরা আগে আনবো, ইট ক্যান বি, ওকে, ক্যান বি কম্পেয়ার্ড, এখানে দেখেন আমরা V3 ফর্ম লিখেছি, রাইট? টু ক্যান্সার, এখন কথা হচ্ছে উইটা কেন লিখতেছি না, মানে আমরা এটাকে কম্পেয়ার করি সেটা আমরা বুঝতে পারতেছি, দ্যাটস ওয়াই এখানে বাই আস আমরা অমিট করতে পারি, রাইট? সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে কখন প্যাসিভে আপনি এজেন্ট লিখবেন বা সাবজেক্ট লিখবেন বাই দিয়ে, আর কখন আপনি এটাকে অমিট করতে পারবেন। মূলত একটা বিষয় আমরা বুঝতে পারলাম, যখন আমরা বুঝতে পারবো যে যে কাজটা করতেছে, রাইট, যার মাধ্যমে কাজটা হচ্ছে, যখন এটা ইজিলি প্রেডিক্টেবল হবে অথবা ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল হবে, তখন আমরা মূলত এই বাই আস, বাই মি বা বাই দিয়ে যে আমরা সাবজেক্টটা লিখি, সাবজেক্টকে অবজেক্ট হিসাবে লিখি, সেটা আমরা বাদ দিতে পারি। ধন্যবাদ সকলকে।